নবনির্বাচিত সভাপতি। আমি নাম সিপি প্লাজার মার্কেটের। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে যখন এই মার্কেটে কিছু আওয়ামী লীগের ব্রিটিশ তারা মার্কেট দখল করে, 5ই আগস্টের পরে কিন্তু মার্কেটে ব্যবসায়ীরা অবস্থান করে, কিন্তু এই মার্কেটে এই সুমন নামে একটি লোক, তার এই মার্কেটে কোনো দোকানও নাই, তার কোনো ব্যবসা নাই। জামাতের পরিচয় নিয়ে কিছু লোক অনেক দূর দূর দূরান্ত থেকে তার মেসেজের মাধ্যমে কিছু লোক এনে এই মার্কেটে অবস্থান করে। ওই মুহূর্তে অনেক ব্যবসায়ীরা বলছিল যে আপনারা যে আসছেন আপনারা কারা, আপনারা কি কমিটি আছে কিনা। তখন তারা মবের ভয় দেখাবে, কি দেখাতো, কত আপনারা আওয়ামী লীগের সহযোগী, আপনারা কথা বলে আপনার দোকান চালা দেওয়া হবে, আপনাকে গায়ে হাত দেওয়া হবে, এই ভয় অনেক ব্যবসায়ীরা তাদের সাথে কথা বলবো। কিন্তু এক পর্যায়ে দেখা গেল তারা 1 বছরের মাথায় তারা এই মার্কেটে অনেক পরাজয়তা সৃষ্টি করলো। তারা দোকানে গিফটের এই গিফটগুলি আমাদের চালু করা ছিল, সেটি তখন দেওয়া ছিল, এগুলি সংস্কারের কথা বলে তারা 30 লক্ষ টাকা আত্মসাৎ করে। কিন্তু এই জমি সংস্কার করতে গিয়ে মাত্র 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়েছে। গত মাসের বিদ্যুৎ বিল 8 লক্ষ টাকা তারা না দিয়ে এখান থেকে চলে গেছে, পানির বিল 5 লক্ষ টাকা না দিয়ে তারা এখান থেকে চলে গেছে। এখন আপনার কথা প্রশ্ন উত্তরে আমি বলতে চাই, আসলে ওনার কোনো মার্কেটের দোকানও নাই, ওনার কোনো ব্যবসা নেই। উনি যে বললো যে চাঁদাবাজ করে বিএনপি, ওনার কোন দোকানে এই মার্কেটের যদি কোনো চাঁদাবাজি হতো, তাহলে অন্তত আমি জানতাম এই মার্কেটের বিএনপির কোনো লোক বা কোনো অন্য কোনো দলের লোক চাঁদাবাজি করে, সেই রিপোর্টটা আমি পেতাম। আমার জানা মতে এখানকার কোনো ব্যবসায়ী আমাকে বলে নাই যে ভাই এই স্থানীয় কোনো বিএনপি বা বাইরের কোনো বিএনপি বা কেন্দ্রীয় কোনো দল, কোনো বিএনপির কোনো লোক এখানে চাঁদাবাজি করতে আসে। আমি জানি না, আমাদের মার্কেট মার্কেটের কর্মকর্তা জানে না, কিন্তু সুমনে এটা জামায়াত ইসলামী, আমি জামায়াত ইসলামের অন্য কর্মকর্তা সম্মানিত বলবো, তাদেরকে তারা একটা ভুল মেসেজ দিচ্ছে। সে বলছে যে এখানে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করতেছি। তারা লাঠি সোটা নিয়ে যেভাবে মিছিল করছে তাতে আমাদের ব্যবসায়ীরা আতঙ্কিত। আমরা এখানে ব্যবসা করতে পারতেছি না, আমাদের এখানে কাস্টমাররা আসতেছে না। কিন্তু আসলে এই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা সত্য কথা বলি, উনি আসলে কোনো এই মার্কেটের ব্যবসায়ীও না, কমিটির কোনো লোকও না, ওনার কোনো দোকানও নাই। তাহলে সে কীভাবে এই মার্কেটে ব্যবসা করে এই কমিটি থাকতে পারে, এবং এই কীভাবে সে দোকান এই এসি এই লিফটের টাকা তুলে, দোকানে চালানের টাকা তুলে, অবৈধ দোকান তুলে। তো এই জন্য ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে, তারপর তার গায়ে কোনো হাত তোলা হয় নাই। ব্যবসায়ীরা তারা আইনের মাধ্যমে সমবায়ের কাছে এবং প্রশাসনের মাধ্যমে সুন্দরভাবে তার অফিসে আইসা তাদের কাছ থেকে বুঝে নিয়ে সে তাকে দিয়েছে। সে এই জিনিসটাকে সে অন্যভাবে বলছে যে আমাকে বিএনপির লোকজন আমাকে মানছে, বাইরে মার্কেট থেকে দাঁড়াইছে। আসলে সম্পূর্ণ মিথ্যা। তার যদি কোনো কমিটি থাকে, তার যদি মার্কেটে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার যদি লাইসেন্স থাকে, আপনাদের মাধ্যমে সে বলুক, আমরা সাধারণ তাকে গ্রহণ করে দিই। আমি শুধু এইটুকুই বলবো, আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা শুধু সত্যি কথা বলবেন। আমি এই 14টা মার্কেটে আমি এবার গত অল্প কিছুদিন আগে নির্বাচন করেছি, আপনারা তো অনেকে জানেন আমি আমি চাই আমার এই সদস্যরা এখানে আমরা 5 আগস্টের খুব ভালো ছিলাম। আমাদের এখানকার স্থানীয় কাউন্সিলর মামুন ভাই, উনি আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। তিনি বলেছে আমার ভাই, আমার বাপ যদিও আসে, আপনারা মার্কেটে ঢুকতে দেবেন না, আপনার ব্যবসায়ীরা মার্কেট চালাবেন। যদি কোনো আমার এলাকার কোনো বিএনপির কর্মী আপনাদের মার্কেটে যায়, আপনারা মার্কেটে তাকে বেঁধে আমাকে ফোন দিবেন, আমি তাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনারা এখানে অনেক ব্যবসায়ী আছে, আপনারা দরকার হলে আরো মার্কেট 3টা আছে, আপনার সব দোকান থেকে জিজ্ঞাসা করতে পারেন এখানকার স্থানীয় কোনো বিএনপি কোনো চাঁদা চেয়েছে কিনা। যদি চাঁদা না চেয়ে থাকে তাহলে সুমনের কোনো দোকান নাই, সুমনের কোনো মার্কেটের ব্যবসা নাই, তার কাছে কে চাঁদা চাইল? এবং সে এই এত বড় একটা জামাত ইসলামের নেতাদেরকে সে একটা ভুল মেসেজ দিয়ে সে একটা বড় একটা শোডাউন করাইলো এই দাবি সরকার নিয়ে। এটা আমরা এই ব্যবসায়ীরা আতঙ্কিত। এর জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনারা সত্যিটা তুলে ধরুন, আমরা যেন শান্তিপূর্ণভাবে এখানে ব্যবসা করতে পারি এবং এই নগর বাজার মার্কেটটা যেন ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হয়। এটা সমবায় এবং প্রশাসনের কাছ থেকে আমরা
জোর দাবি জানাচ্ছি। যেহেতু সমবায় লোক এখনো দায়িত্বে আছে, আমাদের এই মার্কেটে আসলে এই মার্কেটে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি সব দলের লোক আছে। আমাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা এলাম আমাদের মুখের ভিতরে আমরা চাই সবাই এখানে মিলে। এখন আমাদের এই মার্কেটগুলো তিনটা মার্কেট 5 আগস্ট থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতেছি। আমি দেখি নাই যে কখনো বিএনপির সাথে, আমাদের সাথে বা আওয়ামী লীগের সাথে বা এনসিপির সাথে কোনো রকম সংঘর্ষ হয়েছে আমার জানা নাই। কিন্তু এই হঠাৎ করে এই সুমন এই মার্কেটে দখল করার পর থেকেই এই অবস্থা সে চিটাগাং রোড, সে কালীগঞ্জ, সে যারা জামাতের লোক আছে তারা পঙ্গবলের মতো ছুটে আসবেন। মার্কেট সাংগঠনিক অংশ, তাদের অংশ করে এখানে একটা করার পরে ওনার কাছে কষ্ট করলে মার্কেট কেন বন্ধ করে? হঠাৎ ওনার দরকার হয়েছে ওদের মার্কেট সব রেট বন্ধ করে দেয়। দোকানটাও তো আমরা চাই কথা বলতেছি আমরা উদ্দেশ্যে। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা পরিচালনা করি। আমরা জামাতের সুমন এবং জামাতের আরো সাংগঠনিক আরো অনেক লোক এই মার্কেটে ওনারা 2 বছর যাবৎ সিঁড়ি, বাথরুম এবং বাইরের অবৈধ স্থাপন এবং লিফট মেরামতের নামে সিটি কর্পোরেশনের মার্কেট, সিটি কর্পোরেশন লিফট দিচ্ছে মেরামতের নামে লক্ষ লক্ষ এর সাথে আমরা নিজেরও হয়রান হচ্ছি। আমাদের অনেক ভাইদের দোকান, আমার দোকান টাকাও তুলে টাকা আদায় করছে, কারেন্টের লাইন বন্ধ করে সে টাকা আদায় করছে এবং সে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য সে ভয়েস এবং গ্রুপ ব্যবহার করে। এই ভয়েসটা সারা বাংলাদেশে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং আমার মোবাইলও আছে। এই ভয়েসটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং উনি ব্যবসায়ীদের জুলুম নির্যাতন বলার ভাষা নাই, এরকম 2 বছরে জুলুম নির্যাতন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এবং উনি যে আমাদের 34 নং ওয়ার্ডের মামুনভাই কাউন্সিলর সাবেক, উনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। উনি নিজের দোষ ঢাকার জন্য বিএনপি সাংগঠনিকের উপর দোষ চাপাই দিচ্ছেন। আমি কোনো দলীয় না ভাই, আমি এখানকার সাধারণ একজন দোকানদার, একজন ব্যবসায়ী আর দোকান মালিক। উনি এই মিথ্যা প্রচার গুলা নিজের দোষ ঢাকার জন্য অন্য সংগঠন রূপে চালাই দিচ্ছেন। এবং জামাতের মানে সম্মানিত অনেক ব্যক্তি আছেন, সবাইকে উনি ভুল বুঝাইতেন, হয়তো বা ভুল মেসেজ দিতেন। ভুল মেসেজ দিয়ে ভুল বুঝে উনার স্বার্থ হাসিলের জন্য এই সাংগঠনিক শক্তি ব্যবহার করছেন। এই মেসেজটা আমি জামাতের উপরস্থ কর্মকর্তাদের জন্য বলতে চাই। উনি এখানে দীর্ঘদিন আপনার ইনকাম বাড়ার, আমি নিজে স্বয়ং উনার মুখের ভাষা শুনছি কিভাবে ইনকাম বাড়াতে হবে, কিভাবে কোন জায়গা থেকে আয় বাড়াতে হবে। এই আয় বাড়ানোর জন্য, ইনকাম বাড়ানোর জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা নিপরিস্থিতির শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, হয়রানির শিকার হয়েছি। আমাদের লাইন কাইটা দিয়ে টাকা আদায় করতো, আমাদের দোকানে বিভিন্ন ধরনের মানে পদক্ষেপ, হয়রানিমূলক পদক্ষেপ নিত সে। এবং সেই লিফট মেরামত বাবদ প্রায় 30 লক্ষ টাকার মতো আদায় করছে। এবং বাথরুমের সিঁড়ি, বাইরের করিডোর, এমন কোনো কিছু সে বাদ রাখে নাই সে চাঁদাবাজি না করছে, সে টাকা না তুলছে। একজন দোকানদারের সামনে জোর করে মেশিন বসাই। ধন্যবাদ ভাই, আপনারা কি মনে করেন না একটা প্রথম দিকে আমি মার্কেট করে আমাদের শত্রুপক্ষ তো আমাদের কাছ থেকে 2 বার দাওয়া গাই নিচ্ছে এবং তারা আবার আসার চেষ্টা করতেছে। যদি আসার চেষ্টা করে আগামীকালকে তারা চেষ্টা করতে পারে এবং পরশুদিন চেষ্টা করতে পারে। আগামীকালকে থেকে আপনারা এলাকা থাকবেন, যখনই বয়স দেওয়া হইব আপনারা সব পঙ্গপালের যত দিক থেকে ছুটে আসবেন এবং শত্রুপক্ষ ব্যাপার করতে পারবেন। আমাদের মার্কেট পলিটিক্স আমাদের সাংগঠনিক কাজের অংশ। আমাদের কথা হচ্ছে আমাদের সকলকে সহযোগিতা করার জন্য বিশেষ করে বলছে আপনারা সবাই বিশেষ করে সহযোগিতা করবেন। আমাদের মার্কেট পলিটিক্সে শত্রুপক্ষকে কেমন
পাশাপাশি কক্সবাজার বাইরে আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর গুলিস্তানের বাইরেও সহযোগিতা করবে। আমাদের কক্সবাজার থানা কিন্তু আমাদের কিছু করছে, আপনাদের সহযোগিতা চাই। সাংগঠনিক কাজে অবশ্যই হিসেবে আপনাদের সঙ্গে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। শুনছেন? বাইরের লোক সাংগঠনিক চাঁদাবাজ আসলে মূলত এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক তারা এটা একটা মেসেজ মিটিং করছে। আমার মনে হয় এটা তারা তাদের কাছে একটা ভুল মেসেজ দিয়েছে। এখানে নগর প্লাজা মার্কেটে যে সুমন যে জামাতের যে একটা কর্মী ছিল, উনি তার নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা জামাতকে ভুল মেসেজ দিয়ে তারা এই মিছিলটা করেছে। আসলে এখানে কোনো রকমই চাঁদাবাজি হয় না। চাঁদাবাজি হলে আমরা ব্যবসায়ীরা তো আমরা রাস্তায় নামতাম, আর জামাতকে নামতে হয় না। আমরা আমাদের 3টা মার্কেটের মধ্যে আমরা তো অনেক কোনো রকম চাঁদাবাজি হলে তো আমরাই রাস্তায় নামবো, যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারপরে এখানে বংশাল থানার কর্মকর্তা আছে, তারা অনেক সহযোগিতা করে আমাদের। তারাও বলেছে যে কোনো রকম চাঁদাবাজি আমাদেরকে করবে না। আমাদের এখানে কোনো চাঁদাবাজি হয় না। আমার 3টা শোরুম আছে এখানে। গত রমজানে তারা মবের ভয় দেখায় আমার দোকানে হামলা করছে, যেটা আপনাদের মিডিয়ার বাইরে জানেন। আমি সংবাদ সম্মেলন করছিলাম ওইখানে, এবং আমি আমাদের স্থানীয় কাউন্সিলর সাহেবের কাছে গেছিলাম। সে আমাকে যথেষ্ট সহযোগিতা দিয়েছে। ওরা আমার দোকান থেকে লুটপাট করছে যে ভিডিও এখন আছে, এবং সুমন নিজে দেশীয় অস্ত্র দিয়ে আমার ছোটো ভাইকে একাধিকবার আঘাত করছে। চাইলে আপনারা দিতে পারবো। এবং সে যে এটাকে একটা রাজনৈতিক কার্যক্রমের স্থান বানাই নিছে, সেটা আপনারা তার বক্তব্যে ফুটে আছে, রেকর্ডিংটা আপনারা পাবেন, এখানে লেখা আছে। আমি একটা জিনিস অনুরোধ করবো জামাতের হাইকমান্ডের নেতাদের কাছে, কারণ জামাতের একটা সুশৃঙ্খল দল, তার মতন কর্মী যদি তার দলে থাকে তাদের, তাহলে দলের বদনাম ছাড়া আর কিছু হবে না। আর সে এই মার্কেটের কোনো ব্যবসায়ী না, তার কোনো দোকান নাই। আপনারা চাইলে পুরো মার্কেট ঘুরে আপনারা জানতে পারেন কোনো সমিতির সদস্য না। সে আমার ছোট ভাইকে হাত দিছে, আমার দোকানে হামলা করছে। এই যে এক ব্যক্তি, একেও মারছে রমজান। আমার দোকানে যখন হামলা চলে সামনে হামলা চালায়, আপনারা বলেন প্রতিবাদ করতো, ওটা অন্য অফিসার করতো, ওগুলো প্রতিবাদ করলে ওই লোকের সৃষ্টি করে গায়ে আঘাত করতো। কারা করতো? কোন দলের সদস্যরা? জামাতের সুমন বাচ্চু গঙ্গা মাসুদ নামে আমাদের একজন মাইরা হাসপাতালে পাঠাইছে, 4 দিন হাসপাতাল ছিল। তারপরে ওরা এরকম লাঠি সোটা নিয়ে সবসময় মার্কেটে থাকতো, ওই জন্য ভয়ে আর কেউ আসতো না। কালকেই তো দেখছি প্রতিবাদ মিছিলে আসলে হামলা করলো কারা? প্রতিবাদ মিছিলে হামলা কারা করছে? ওরাই করছে। আপনাদের মার্কেটে কি কোনো না, চাঁদাবাজি হয়? আমাদের মার্কেটে কোনো বিএনপি পক্ষ থেকে বিএনপি না, কোনো ধরনের চাঁদাবাজি হয়? কোনো ধরনের চাঁদা হয় না। ফুটপাতে করা হয়তো সুমনে, ফুটপাতে দেখা একজনের দোকানের সামনে গিয়া একটা দোকান লাগাই দিত, লাগাইয়া ওই দোকান থেকে 10,000 টাকা নিয়ে যেত। কিন্তু দোকান আপনার, কিন্তু উনি আরেকটা দোকান লাগাই দিত, ওই দোকানের ক্ষতি হইতো। এইরকম না চাঁদাবাজি করে নিয়ে গেছে। সুমনের জামাতের কোনো পদ আছে? সুমনে জামাতের কোনো পদ নাই, মার্কেটেও কোনো দোকান নাই, এখন কোনো ব্যবসাও নেই। জামাত আজ থেকে আমরা আরো 10 বছর আগে আমরা জানি জামাত চাকরি করতো। জামাত এই হয়তো ওই মার্কেটে জুতার দোকানে চাকরি করতো। আমরা দোকান কিনাও নাই এই মার্কেটে। সুমন যে সমস্ত কথাবার্তা বলছি মিথ্যে কথা না জেনে, এই জিনিসটা ওনাদের মতো সংগঠনের আরো খোঁজখবর নিয়ে বলা উচিত ছিল। এই বক্তব্যটা উনি যে দিয়েছেন, আমাদের সেই সম্মানিত সাবেক কাউন্সিলর মামুন ভাই, আমাদের আরো নেতা রঞ্জু ভাই, এদের সম্বন্ধে যে কথা বলছি, মার্কেটে কারো কাছ থেকে 1টি টাকা ওনারা নিয়েছেন, এদের কোনো কেউ দিয়ে যাওয়ার গোপনেও না। আপনারা মার্কেটে ব্যবসায়ীরা আছে, প্রকাশ্যে না হয়ে আপনারা গোপনে আসবেন, ক্যামেরা লুকে আসবেন, কারো কাছে আলাপ করবেন যে আসলে তারা কোনো চাঁদাবাজি করছে কিনা। এদের কোনো রেকর্ড নাই। কিন্তু নুরুল ইসলাম বুলবুল সাহেব জাতীয় সংসদ সদস্য, ওনারা যেভাবে মিথ্যে বিবৃতি এভাবে দিবেন, এটা আমরা ওনাদের কাছে কামনা করি। তাদের কাছ থেকে বস্তুনিষ্ঠতা আশা করি। আপনারা বলছেন জামায়াত আসলে মূলত এই মার্কেটগুলোতে চাঁদাবাজি করছে, তাই তো? এই মার্কেটটাতে, নগর প্লাজা মার্কেটটাতে, যাকে সুপার মার্কেট সিটি প্লাজা শান্তিপূর্ণভাবে চলতেছে, যেহেতু এই মার্কেটের সভাপতি রেজিস্টার দোষক ছিল, 5 তারিখের পর উনি পলায়ন করছে, যে সমিতিটা খালি ছিল, তো এই সুযোগে সুমন এই সমিতিটা দখল করে ফেলছে। এরপরে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সভাপতি দপ্তরে। সেই যখন এরা দেখছে যে এখানে আমরা সমিতির অফিসে গেলে একটা মারামারি কাটাকাটি হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে, তখন সমিতির সদস্যরা সমবায় যোগাযোগ করছে। তো সমবায় তো একটা কমিটি যখন থাকে, সমবায় বিভিন্ন চিঠিপত্র লেখে দেয়, এগুলোর জবাব পায় না, মেয়াদ উত্তীর্ণ, যখন মেয়াদ চলে গেছে, তখন সমবায় মনে করছে যে এটার একটা নতুন কমিটি করা দরকার। কমিটি করতে হলে সমবায়টা কমিটি করছে নিজস্ব 5 জন একটা সদস্য, সমবায় নিজের একটা কমিটি করছে, যে অন্তর্বর্তীকালীন কমিটি, এদেরকে দিয়ে তারা ইলেকশন করে একটা কমিটি করবে।
যখনই সমবায় এখানে আসা শুরু হয়েছে তখনই বিষয়টা নিয়ে সমবায় তো আর বসে থাকবে না। সদস্যরা বসেছিল এখানে গেলে যে সুমন এখন এখানে সে ইয়ে করতেছে, মার্কেটের দোকানদারদের সমস্যা হবে, এটা গেন্দা মারামারি কাটাকাটি হলে এমনি তো ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না, তার মধ্যে আরো খারাপ হয়ে যাবে। ওনারা একটা ধৈর্য ধরছে, সমবায়ের মাধ্যমে চিন্তা করছে কমিটি পরিবর্তন হলে একটা কিছু হবে। কিন্তু সমবায় ডিপার্টমেন্ট যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠান এবং বিধি দ্বারায় তারা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা তো বিধির বাইরে যেতে পারবে না। তো আইন মোতাবেক ওনারা চিঠিপত্র লিখছে, ওনারা দায়িত্ব নিতে আসছে, তখন থেকে তাদের গাত্র দেওয়া শুরু হয়েছে। তাদেরকে প্রথমে বুঝে দিবে না, সমবায় যখনই দায়িত্বটা বুঝে নিয়েছে, সুমন সাহেবরা যখন মার্কেট থেকে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে সমবায় হস্তক্ষেপের কারণে, তখন বিষয়টা তাদের একটা এখানে যে অবৈধ এই যে বিভিন্ন দোকান বসে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা যখন বন্ধ হয়ে গেছে, এটা থেকে তাদের একটা গাত্র দেওয়া শুরু। অনেকে তো আসলে বলে জামায়াত শিবির বা জামাতের যারা আছেন তারা চাঁদাবাজি করেন, এই বিষয়টা কি এটার মধ্যে দিয়ে কি অন্য কোনো কিছু? আসলে জামাত প্রতি মাসে চাঁদা নেয়, তার কর্মীদের কাছ থেকে জামাত চাঁদা নেয়। জামাত হলো বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, কাগজপত্রের চাঁদাবাজ। আপনি জামাত একটা লোকে ভর্তি করার সময় জামাত বলে যে প্রতি মাসে টাকা দিতে হবে, এর চেয়ে বড় চাঁদাবাজ এর দুনিয়াতে নাই, অনলি বাংলাদেশ। মার্কেটে সব জায়গায় একটা লোকে জামাতে আপনাকে যখন ভর্তি করবে, প্রথম শর্ত দিবে আপনাকে, আপনি প্রতি মাসে চাঁদা দিতে হবে। থ্যাংক ইউ। আপনার পরিচয়? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম আব্দুল সাত্তার। আমার এখানে চারতলায় কয়টা? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার না? মালিক সমিতি তো নেই আপনি? মালিক সমিতি বা ব্যবসা আমি সদস্য, আমরা মালিক সমিতি, আমরা তো 595 জন সবাই সদস্য। আচ্ছা। কমিটিতে তো সবাই আসে, কমিটিতে কমিটি তো নয়। ঠিক আছে। সেক্টরে নৌ চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি করা হয়, শ্রমিকরা যদি বাধ্য হয় পণ্য যাত্রী পরিবহন বন্ধ করতে, তার দায়ভার এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এই বিআইডব্লিউটি এবং ডিপিসিবিকে গ্রহণ করতে হবে। নৌ পুলিশের কর্মকর্তা, আমরা নৌ পুলিশ প্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই, শ্রমিকদের শত শত দিনের স্বপ্ন নৌ সেক্টরে পুলিশ হবে, নিরাপত্তা পাবে শ্রমিকরা, মালিকের সম্পদের। কিন্তু আজকে দেখলাম যারা আমাদের শ্রমিকদেরকে নিরাপত্তা বিধান নিশ্চিত করবে, শ্রমিকরা তাদের দেখলে এখন নৌ সেক্টরে ভয় পায়। নানান অজুহাতে ঠুনকো অভিযোগে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। সংগ্রামী বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা শ্রমিকরা জীবন বাজি রেখে আমরা নৌ সেক্টরকে সচল রাখি, আমাদেরকে সহযোগিতা করুন। শ্রমিকদের উপরে যে সন্ত্রাসরা চাঁদাবাজরা ডাকাতরা আক্রমণ করে সর্বস্ব নিয়ে যায়, আমরা অভিযোগ মামলা করতে গেলে নানান বাহানায় সেটাকে পাশ কাটিয়ে দেওয়া হয়। সংগ্রামী বন্ধুরা, এই অবস্থা চলতে থাকলে আজকে যে উদ্যোগটি বাজার মূল্যে শ্রমিকদের খোরাকি ভাতা আজ থেকে 5 বছর আগে সামান্য ভাতা করেছিল, তা বর্ধিত করার কোনো খবর নেই। শ্রমিকরা মৃত্যুবরণ করলে ওই 14-15 বছর আগের সেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের 2 লক্ষ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেওয়া হয়, তা বর্ধিত করার কোনো সুযোগ নেই। মোদ্দা কথা হলো, আজকে নৌ সেক্টরের শ্রমিকরা সম্পূর্ণভাবে মানবতার জীবনযাপন করে। আমরা প্রায় 10 লক্ষের অধিক শ্রমিক পরিবার আজকে আমরা হিমশিম খাচ্ছি আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য। আজকে শ্রমিকরা এই চাঁদাবাজির কারণে, মালিকদের লাইন খরচ বৃদ্ধির কারণে, রিলিফ না হওয়ার কারণে আজকে শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছে। এখানে অনেক শ্রমিক আছে, তারা চাকরি হারিয়েছে। এই অবস্থা চললে আমাদের পক্ষে নৌপথে যাত্রী পরিবহন করা সম্ভব হবে না। সংগ্রামী বন্ধুরা, সেজন্য আমার কথা না বাড়িয়ে আমি সরকারের প্রশাসনকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, আপনারা এই বিষয়ে লক্ষ্য করুন। এই দুর্নীতির একটা বিআইডব্লিউটি এর এই দুর্নীতিবাজরা আজকে সারা বাংলাদেশে এই মুনিম চার্জের নামে, ইজারার নামে, টোলাদারের নামে চলন্ত নৌযানের গতিরোধ করে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী লোকেরা ইজারা নিয়ে। সংগ্রামী বন্ধুরা, আজকে মুন্সিগঞ্জের মোক্তারপুরে আমাদের চট্টগ্রাম নবী লাইটারের জাহাজগুলিতে আজকে মরিন চার্জের নামে সেখানে তারা গিয়ে হামলে পড়ছে, শ্রমিকদেরকে তারা সেখানে নানান প্রকারে ভয় ভীতি দেখিয়েছে। আমরা বলি, অনতি বিলম্বে যদি এই সমস্ত সমস্যার সমাধান করানো হয়, তাহলে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের যাত্রী এবং পণ্য পরিবহন করে তারা কর্মবিরতি ঘোষণা করবে। আমি